অধিনায়ক এবং সহ অধিনায়ক হওয়ার সম্ভাবনা আগেই নষ্ট হয়েছে। এবার হার্দিক পান্ডিয়ার সামনে কি আরো বড় বিপদ অপেক্ষা করছে? কারণ জাতীয় দল নির্বাচন কমিটির বৈঠকে এটা স্পষ্ট যে ভালো কিছু করে দেখাতে না পারলে টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়ার জায়গাটাও পাকা নয়। বিসিসিআইয়ের একজন কর্তা এই বাছাই বৈঠকে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মধ্যে কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন। আর সেই বিবরণই নতুন সংখ্যার জন্ম দিয়েছে, যা বুঝিয়ে দিয়েছে যে হার্দিক পান্ডিয়ার কঠিন সময় এখনো শেষ হয়নি। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সক্রিয় ভূমিকার কারণে পান্ডিয়া ভারতের টি-20 দলের অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে সূর্যকুমার যাদবের কাছে হেরে গিয়েছেন। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে যে ভারতের একদিনের হলেও হার্দিক পান্ডিয়ার জায়গা নিশ্চিত নয়। হার্দিক শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচ খেলতে বিরতি চেয়েছেন, যা নির্বাচক কমিটির কিছু সদস্য খোলা মনে গ্রহণ করেননি। তারা পাল্টা হার্দিককে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। অভিযোগ উঠেছে হার্দিক হামেশাই চোট আঘাতে ভোগেন, আর এই কারণেই তার অধিনায়কত্বের সম্ভাবনা খারিজ হয়ে গিয়েছে। মঙ্গলবার যখন নির্বাচকরা হার্দিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা তাকে জানিয়েছিলেন যে অধিনায়ক রাখা হবে না। তারা এখন হার্দিককে কেবল পেস বোলার কাম অলরাউন্ড হিসেবে দেখেছেন। একই সঙ্গে হার্দিককে জানানো হয় তাকে পুরো 10 ওভার বল করার মতো ফিট থাকতে হবে। চলতি বছরের শুরুর দিকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট জানিয়েছেন সমস্ত খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ইনজুরিজনিত কারণে জাতীয় দল থেকে ছাঁটাইয়ের পরে ওই খেলোয়াড়রা যদি ভারতীয় দলে ফিরে আসতে চান তবে তাদের সেটাই করতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরাকে অবশ্যই এই কড়াকড়ি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু পান্ডিয়া সেই সুবিধা পাননি। হার্দিকের সঙ্গে এই কথোপকথনের সময় নতুন কোচ গৌতম গম্ভীর তারকা অলরাউন্ডারকে স্পষ্ট জানিয়েছেন যে তার বোলিং করার মতো ফিটনেসের প্রমাণ হিসেবে বড়দার হয়ে হার্দিককে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। বিসিসিআইয়ের এই কর্তা এই প্রসঙ্গে বলেন, হার্দিককে গম্ভীর মনে করিয়ে দিয়েছেন যে তাকে ওয়ানডেতে তার পুরো কোটা 10 ওভার বোলিং করতে হবে। বিসিসিআই প্রেস রিলিজেও বলেছে বোর্ড আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমে খেলোয়াড়দের অংশগ্রহণ এবং তাদের পারফরম্যান্সের উপর নজর রাখবে। হার্দিক 2023 সালের একদিনের বিশ্বকাপের পর থেকে 50 ওভারের কোনো ক্রিকেট খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে বোলিং করার সময় তার গোড়ালি মচকানোর কারণে খেলতে পারেননি। এই ইনজুরির কারণে তিনি 4 মাস খেলার বাইরে ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরেও খেলতে পারেননি, তবে তিনি পুরো আইপিএল মরশুম খেলে ফিটনেস প্রমাণ করেছেন। তার জেরে টি-20 বিশ্বকাপে জায়গা পেয়েছেন। টি-20 বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে নির্বাচক মণ্ডলী এবং কোচ গম্ভীর এখনো নিশ্চিত নন যে হার্দিক এখনো একদিনের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। পান্ডিয়া তার ফিটনেসের প্রমাণের পরবর্তী সুযোগ পাবেন জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচ চলাকালীন। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে ঢুকতে হলে তাকে ঘরোয়া মরশুমেই আসল পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।